নামখানা থানার ওসিকে দেওয়ার নাম করে ভয় দেখিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীর কাছ থেকে 10,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নামখানার দুই বিজেপি নেতার বিরুদ্ধে। এই বিষয় নিয়ে নামখানা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নামখানা থানার পুলিশ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই বিজেপি নেতা, তবে বিজেপি নেতৃত্বের দাবি দলে বেনজোল ঢুকে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই বিষয় নিয়ে কি বললেন ক্যান্সার আক্রান্ত রোগী নিমাই দাস, প্রতিবেশী মাখনলাল নন্দী ও নামখানার বিজেপি নেতা অরুণ কুমার জানা, সেটা আমরা দেখাবো সুন্দরবন নিউজের ক্যামেরায়। শরীর খারাপ বলে দেখতে এসেছিল। আচ্ছা, তারপর তারপর থানার থেকে এসে মেয়েটাকে আমার ছেলেকে তুলে নিয়ে যায় যে না এরা অবৈধভাবে বিয়ে করেছে। ছেড়ে দেওয়া বলছে। তারপর বিপ্লব নায়ককে ডেকে নিয়ে আসি ওই ফর্মটা লেখার জন্য। ওই ফর্মটা লিখে আর আমাদেরকে সাইডে ডেকে নিয়ে যা বলছে, বাবুরাবাবু বলছে 10,000 টাকা দিতে। আচ্ছা, এই বলে আমার কাছে তো সে তখন সঙ্গে সঙ্গে টাকাটা ছিল না। তারপর বলছে আমি একদিন পরে টাকাটা দেবো। তখন বলছে বলে একদিন পরে যখন টাকাটা দিবেন, আর আপনাকে তো আমরা চিনিনি, আর এই লোকটা ভালোভাবে চিনে, বলে এই লোককে টাকাটা দিয়ে দেবেন, মানে আগো মাকমবাবুকে। সকালবেলা মাকমবাবুর হাতে টাকাটা দিয়ে রাত্রে ছেড়ে দিই। আচ্ছা, টাকাটা দিয়েছি সকালে, আচ্ছা, বুঝতে পেরেছি? মানে দিই, দেওয়ার পরে জানতে পারলাম যে বড়োবাবু আদৌ টাকাটা নেয়নি। তখন এটা শুনে আমরা বড়োবাবুর কাছে আবার একটা লিখিত দরখাস্ত দিই। বিপ্লব নায়কটা হচ্ছে বিজেপির একজন নেতা। বড়বাবু টাকা নেয়নি, হ্যাঁ, কিন্তু ওই বিপ্লব নায়কই নিয়েছে। আমরা চাইছি গরিব মানুষ টাকা পাক এবং ওই বিপ্লব নায়কের আমরা যথাযথ শাস্তি পাক, এটাই আমরা চাই। পেশেন্ট, ওনার ইঞ্জেকশন চলছে। এনারাও বিজেপি করে এবং আমরা তো কর্মী, সেই হিসাবে ওনার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম। আমরা জানি যথারীতি ছাড়িয়ে দেবে। কি জিতার কিছুদিন পরে যদি এই সব চলে, আমরা তো এগুলো মেনে নিতে পারবো না। আমরা তো এই সরকার চাইনি। বিপ্লব নায়ক এবং প্রণব মাইতি এই দুজন মিলে এই ক্যান্সার পেশেন্টের স্ত্রীর কাছ থেকে ভয় টয় দেখিয়ে একটা সমস্যা নিয়ে এসেছিল, থানায় ডাকছিল। সেই সুযোগ নিয়ে বলে 10,000 টাকা দিতে হবে। এমন ভয় দেখিয়েছে যে জেলে পাঠাবে, এ পাঠাবে, ও পাঠাবে। আর এখানে গ্রামগঞ্জের মানুষ তো খুব সাদা সিধা, আর জীবনে থানা পুলিশও দেখেনি। সেখানে ভয়ে পড়ে 8,000 টাকা নাকি ওই ক্যান্সার পেশেন্টের কেমন টাকাটা জমা ছিল ওইটা দিতে চাইছিল, যে ওইটা নিয়ে নাও, আমার ছেলেকে ওই জেলে পাঠিও না। পরের দিন বললো যে না, 10,000 টাকা দিতে হবে, না হলে কিন্তু ও জেলে যাবেই। এটা বেশি চাপ দিচ্ছে হচ্ছে প্রণব মাইতি। বলতে ওরা আবার জামাইয়ের কাছ থেকে মনে হচ্ছে, আমাকে যেটা এসে গল্প করলো পরে, আমি তো জানিনি, আমি জানলে হয়তো এই টাকাটা দিতাম না। এরা আমাদের দলের সম্পদ বলে মনে হয় না, কারণ আমাদের রাজ্য সভাপতি বারে বারে বলেছে যে কোনো রকমের কাটমানি তলাবাজি আমার দলের কেউ করলে, সে এমএলএ হতে পারে, এমপি হতে পারে, আমার যত বড় নেতা হোক না কেন, তাকে দল থেকে বের করে দেবো। তারপরেও এইসব করছে, মানে কি এরা দলের সম্পদ নয়, দলের কেউ বলে আমার মনে হচ্ছে না, কারণ দলটা একেবারে তলানিতে পৌঁছে দেওয়ার মানে এরা চেষ্টা করছে।